এমন জায়গাত বিয়া হল জল বইতে বইতে জীবনটা শেষ। চরের জায়গা কেন যে বিয়া করনু। মানিক তাড়াতাড়ি বাড়ি আয়, বর্ষার দিন জেলায় সেলাই বানা আসি পারে। তাড়াতাড়ি আয়। মানিক তুই রেডি হয়েছিস? স্কুলের টাইম হয়ে গেছে, 10টা বাজে। এই ছাওয়াটা গেলাও রেডি করে দিবার নাকি? এত বড় হয়েছে স্কুল যাওয়ার জন্য, মা ছাড়া কিছুই বুঝে না। বাবা তুই এত বড় হয়েছিস, নিজে সাজি করে যাবার না পাস? দেখছি মোর কত কাজ পড়ি আছে। তোর বাবা আরো ঘাটত গেছে, আজি যে কয় টাকা কামাই হচ্ছে, নৌকা চালে যে আরো কয় টাকা কামাই হচ্ছে, আজি আরো বন্ধন আছে। ভালো করে স্কুল যাস, ঝগড়াঝাটি করিস না, ভালো ভালো যাবো, ভালো ভালো আসবো। আজি তো বন্ধন টন্ধন দেই নাই, ম্যানেজার তো বোধহয় বাড়ি আসবে। এই যে নৌকা চালে কয় টাকা কামাই করছে। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন তিনি জড়ায় যত্ন কর। আরে মহেশ দা, তো পয়সার ব্যবস্থা কতদূর কি করলো? সেদিন তো করলো যে পয়সা দিয়ে দিব, প্রায় আজ তো 20 দিন হয়ে গেল, পয়সা তো কোনো নামগন্ধ নাই তোর। আর 30,000 টাকা কিন্তু শুধু আসলে 1.5 লাখ টাকা হয়ে গেছে, বুঝলো? ওটা কিন্তু 1 টাকা যে ডিসকাউন্ট তাও কিন্তু পাওয়ার নয়, মোক পুরো টাকাটা না গিবে। আর যদি দিবেন না পাই স্যার কিন্তু আজ সেদিন যেটা কয়ে আসনু, বাড়িটা লিখে দিবেন না গিবে, স্ট্যাম্প টেস্টাম্প সব রেডি করে আছে মোর, বুঝলো? টাকাটা দিবেন না পারলে তোমার বাড়ি কিন্তু চলে যাবে। আর 1 মাসের মধ্যে আর 10 দিন সময় আছে তোর ঠিয়ে। কি করবো তাড়াতাড়ি এই 10 দিনের মধ্যে কর, তা নাহলে কিন্তু আর সময় পাওয়ার নইস তুই। আরে জোনাকুদা ভাই, তুই গেলে 1-1.5 মাস সময় দে মোক, তোর টাকাটা মুই দিয়া দিব। বহু কষ্টে আছো রে ভাই, নদী তো ভাই কামাই নাই রে, 5 টাকা 10 টাকা করে ভাড়া দেয়, সারাদিন 50-60 টাকা কামাইয়ে হয়। আর বন্ধনের কিস্তি দিবা নাই জানিস? আরে তুই কেমন কথা কছিস রে? তুই আর আগের দিন 1 মাস সময় নিল, 20 দিন চলে গেল, আছে হাতে 10 দিন, এরা আরো কছিস 1.5 মাস আরো সময় দেয়, এগুলো তো হবার নাই ভাই। তুই ওইটা ব্যবস্থা করিস, বুঝলো? মুই যাওয়া চান্দন ওই পারে আর না যাও, তোর যে ব্যবহার দেখিনু। দাঁড়ান 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 দাঁড়ান, আপনার খবর কি? না আপনারা এরকম কেন করতেছেন বলুন তো? আপনারা লোন নিচ্ছেন যখন বন্ধন থেকে, তাহলে বন্ধন কেন দিচ্ছেন না আপনারা? স্যার খুব কষ্টের মধ্যে আছি, তোমার টাকাটা কদিন দেরি হবে, দিয়া দিব। না এটা তো আর আমি ধার দিইনি তোমাকে পার্সোনাল ভাবে, এটা তো আমি মানতে পারছি না। আমাদের উপর থেকে প্রচুর চাপ দিচ্ছে। আজকে আমি ম্যানেজার নিয়ে আপনাদের বাড়িতে যাব, আপনি বাড়িতে থাকবেন। হ্যাঁ অতন, তোর বাবুক যে কইস তো আমার নৌকান নেই নাকি, পুরো কষ্টের মধ্যে আছো রে, নৌকান বেচাই দিবি, যদি নাই পানি টাড়ি যদি থাকে তো খবর দিস। হ্যাঁ কই যা তোর বাবুক, ঠিক আছে? যাও তাহলে। তুমি কি করে দল চালাও? কিস্তি দেয় না কেউ তোমাকে, এরপরে কিন্তু ট্রান্সফার করে দেবো আমি। স্যার সরি স্যার, আজকেরটা একটু দেখে নেন, এরপরে আর এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, দেখবো আজকেরটা আমি, এরপরে কিন্তু আর নেক্সট এরকম। আসেন আসেন দাদা, বাড়িতে আছেন? দাদা দাদা বাড়িতে আছেন কেউ? স্যার তোমার আছেন, বসো। স্যার বসো, স্যার বসো। দিদি দাদা কোথায়? পয়সা দিবেন না? আজকে তো দলেও যান নাই, এভাবে হয় নাকি? স্যার মালিক তো বাড়ির নাই, বাচ্চাও কোনে আইসেছে মনে হয়।
আপনাদের কিস্তি ডিউ আছে তো, কেন দেন নাই আজকে? দিতে হবে তো, দলেও জান নাই আজকে। কি ব্যাপার কি তো আপনাদের? স্যার একটু দাঁড়াও, দেখি আগত ক টাকা আছে, একটুখানি বসে না। আমরা এখানে কবিতা, ও কবিতা, হ্যাঁ খোঁচালা নিগা তো। মেরুদার রয়েছে, আলু 40 টাকা, পটল 30 টাকা, চাল 30 টাকা। দেয়নি। কি করে যে সংসার চলিবে? এইভাবে জগৎ কি বাঁচে থাকা যায়? এদেরও তো এই স্যার, এই যে এইটা পুরোটা দাদা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি টাকাটা দিন, আমরা চলে যাবো, আবার অন্য গ্রুপে যাইতে হবে। যাইতে হবে, তাড়াতাড়ি দেন। কবিতা, যদি বেড়াতো কেন? এদের মানে ডিউ আছে অনেক। ক টাকা আছে বাড়ির? 60 টাকা ছিল, মানিকক 10 টাকা দিছু, আর 50 টাকা আছে, আর আমার বন্ধনের কিস্তি 700। স্যার আজিকা বন্ধনটা কালে দিলে ওভার না স্যার? না না, এইভাবে হবে না, আপনাদের আগেরই কিস্তি স্যার পয়সা আছে না এজি স্যার? অন্যদের বাড়ি তো যাইতে হয় না, আপনাদের বাড়ি এত সবসময়। স্যার নৌকা চালে 60 টাকা কামাইছে, আর বাড়িতে আছে 50 টাকা, 110 টাকা যদি লাগে তো নিগাও। ভাবে বললে হয়? আমাদের কোম্পানি কি মানবে? এর আগে তো অনেক ক টাকা ডিউ আছে, আমরা ওগুলো বুঝবো না। আপনি কোথায় পান ম্যানেজ করে দেন, আমাদেরকে লাগবেই, আমাদের কোম্পানিকে বুঝ দিতে হবে। ওরা কি বুঝবে নাকি আমাদের এইভাবে? বাড়িতে কি 1 টাকাও নেই? 60 টাকা ছিল, মানিকক তো 10 টাকা দিন, আর 50 টাকাই আছে। কি যে করা যায়, তোমার তো মানিয়ারে নয়। কি করি কত বলা তুই? হ্যাঁ, একটা কাজ করো, মালা খান রামনাথের ঠে বন্ধক থিয়া বন্ধনের না 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 না, তোর মালা মুই কাছে পারিম না। বিয়ার খালি একখানে চিহ্ন আছে, এই মালা খান। আর যে দুল, হাতের চুড়ি সব মুই বেচে দিনু এই বন্ধনের জন্য। আর এই তোর বিয়ার চিহ্ন খালি মালা খানেই আছে, এখানে যদি বেচে দেই কি করি মশলা কষি? কি করবেন তেলা, টাকা তো দিবারে নাকবে, মই তো মানিন নহয়। কেন হয় নাও, কি আর করবেন তে। মানছি মোক কি কবে কষি? এই বিয়ার মালা খানো মুই তোর বেচে আছো এই বন্ধনের জ্বালাত। কি করিম কষি? পয়সাও সঙ্গ আছে বন্ধনের মিলে যা। স্যার হ্যাঁ বলেন। টাকা তো ম্যানেজ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, বিকেলে অফিস দিয়ে দিব, হ্যাঁ একটু ব্যবস্থা করে আসি। না স্যার, এইভাবে হয়। এইভাবে তো হয় না। তা ঠিক আছে, 5টায় লাস্ট টাইম, ঠিক আছে? আপনি অফিসে গিয়ে জমা করে হ্যাঁ দিন, ঠিক আছে স্যার, চিন্তা তাহলে নেই। কিন্তু আপনার সিভিল খারাপ হয়ে যাবে, ঠিক আছে? না না ঠিক আছে স্যার, দিয়ে পরে আসবো। কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হয়ে গেলে আমাদেরকে বলতে পারবেন না, স্টাফকে চাপ দিতে পারবেন না। না না ঠিক আছে, আমি দিয়ে আসবো। এতদিন ধরে কিস্তিটা চালিয়েছেন, আবার ভালো করে চালিয়ে যান, আপনার নতুন করে আবার লোন পেতে পারেন। ঠিক আছে স্যার, চিন্তা করেন না। আপনি কিস্তিটা দিয়ে আসবেন 5টায় লাস্ট টাইম আমাদের অফিস হ্যাঁ, ঠিক ঠিক আছে? 5টার আগে দিয়েছি। চলেন স্যার, চলেন, হয়ে গেছে। ঠিক আছে স্যার, স্যার যাও। স্যার চলেন স্যার। এ মহেশ, মহেশ রে, আরে তুই যে 30,000 টাকা নিছিস, তোর দিবার নামগন্ধ নাই নাকি? ওটা সুদে আসলে 1.5 লাখ টাকা হয়ে যায়। তুই ওটা হলে না দিস, 30,000 টাকা তো কমসে কম দিব মোর আসল টাকাটা। আরে জোনাকুদা, শাল ঠিকান ঠিকই নু, হ্যাঁ বসে গায়ে। ওকে মোর টাকাটা তো দিব তুই। আরে টাকা হবে, বস কেনে হোক, বস। বসিয়া হবা না তো, আজি টাকা নিয়ে তারপর এটা থেকে উঠিম। আরে গরম কেনে হয়েছিল, বস কেনে। কি করছিস করেছিস আজি? আরে তুই যে টাকাটা নিছিস, টাকাটা তো দিবার নামগন্ধ তোর নাই। আর এগুলো মোক পাক পাঠাছিস কেন? এটা তো বাড়িতে কয়ে আসিব যে মুই এটা দিবার পাওয়ার নাম্বার কদিন দেরি হবে। আরে জোনাকুদা, আরে ভাই খালি 1 মাস টাইম দে মোক, টাকাটা দিয়ে না দিম রে। তুই এক মাস করতে করতে না মোক আজি 2 বছর থেকে ঘুরাছিস। আরে ভাই এগুলো কামাইয়ে নাই রে। আরে নৌকার ভাড়া 5 টাকা করে দেয়, 5 টাকা 6 টাকা, সারাদিন মোর 50-60 টাকা কামাইয়ে হয়। তাহলে তো ওইটা আগে ভাবিয়ে দরকার ছিল, জেলা টাকাটা মোটে থেকে নিছিস। এলা এলা মোক ওইটা কথা কলে শুনিম মুই কত। মোর একটা বড় সমস্যা ছিল, তার জন্য টাকাটা মুই নিছো। আরে তোর সমস্যার কথা শুনি তো তোর টাকাটা দিনু। এটা তো মোর সমস্যা, মোক তো টাকাটা তুই দিব নাকি? আরে দাদা, টাকাটা না পাবো রে, চিন্তা করি না বুঝলো। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে কলো, তারপরও 1 মাস তোকে সময় দিনু, ঠিক আছে? 1 মাসের মধ্যে যদি টাকাটা দিবার না পারিস, এই জায়গাটা বাড়িটা গোড়াটা মোর নামে লিখে দিবার নাকি তো? বলে আর কোনো কাহিনী চলিয়ার নাই। রোজ রোজ কাহিনী শুনি যাবো না কত। কবিতা, মোর সাথে ভাত দে তো, ধাও করে খেয়ে দেওয়া যাও। বিকাল টাইমটা যদি 2টা ভাড়া পাও, নৌকার ভাড়া। মহেশ,
ওটা তো সবকিছু লেখালেখি হয়ে গেছে, তোর তো আর থাকি আর কোনো অধিকার নাই। তুই বাইর হ বাড়ি থেকে। চলো।